এক গ্রামে রবি নামের এক চাষি থাকত। তার বাড়ির পেছনে ছিল বিশাল এক শিমুল গাছ। দিনের বেলায় গাছটা খুব সুন্দর লাগত, লাল ফুল ঝরে সারা উঠান ভরে যেত। কিন্তু রাত নামলেই গ্রামের মানুষ সেই পথে যেত না। সবাই বলতো ওই গাছের নিচে এক বিধবার আত্মা ঘুরে বেড়ায়। রবি এসব কথায় বিশ্বাস করত না। একদিন পূর্ণিমার রাতে সে সাহস করে হাঁটতে হাঁটতে গাছটার নিচে গেল। হঠাৎ হাওয়ার ঝাপটা উঠল, চারপাশের কুকুর একসাথে হাউমাউ করে ডাকতে লাগল। রবি দাঁড়িয়ে থাকল। ঠিক তখনই শিমুল গাছের তলায় থেকে মাথায় লম্বা শিং পড়া কি অদ্ভুত আকারের এক ছায়া ভেসে উঠল। তুই কে রে? আমাকে ভয় পাস না? দাঁড়া, তোকে আমি দেখাচ্ছি মজা। তোর ঘাড় মোটকে দেব আজকে। তুই কোথায় পালাবি এখন? তুই কেন আমার ঘুম ভাঙালি? রবির শরীর জমে গেল। সে দৌড়ে বাড়ি ফিরতে চাইল, কিন্তু পা যেন মাটিতে আটকে গেছে। ছায়াটা ধীরে ধীরে তার দিকে এগোতে লাগল। পরের দিন সকালে গ্রামের লোকেরা দেখে রবি গাছের নিচে অচেতন হয়ে পড়ে আছে। মুখে আতঙ্ক জমে গেছে, আর তার হাতে ধরা হারিকেল ভেঙে দু টুকরো হয়ে গেছে। তখনই গ্রামের মানুষরা সবাই মিলে রবিকে বাড়িতে নিয়ে যায়। রবির স্ত্রী মিনা দেখে কাঁদতে লাগে। কয়েক ঘন্টার পর ধীরে ধীরে রবির জ্ঞান ফেরে। আমি কোথায়? আমি বিছানায় কেন? কি হয়েছিল আমার? তুমি এখন ঠিক আছো তো? আমি অনেক ভয় পেয়েছিলাম। তুমি এখন শুয়ে থাকো, তোমাকে পরে আমি সব বলছি। আজও গ্রামের মানুষরা বলে, পূর্ণিমার রাতে কেউ যদি শিমুল গাছের তলায় দাঁড়ায়, সেই রাক্ষসী দাঁড়িয়ে আত্মা তার কানে কানে ফিসফিস করে। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। এরকম কার্টুন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।